বন্ধুর কাছে মহান হতে গিয়ে সমাজের কাছে হাসির খোরাক হবে। সেটা ওদেরকে বোঝাও। ভাইয়া তো অফিস থেকে বাসায় এসে বউ আর মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকি। ওরা কি ক্লাব পার্টিতে যায় যে জানবে মানুষ কত ধরনের সমালোচনা করে? ঠিক বলেছ। বড় ভাবি তো কোনোদিন বাজার আর বাড়ির বাইরে গেলই না, সে কি করে জানবে পাগল নিয়ে মানুষ কত মুখরোচক আলোচনা করে? এখন কি ওদের মতো আমাদেরকে আনসোশ্যাল হয়ে বাঁচতে হবে? আম্মু না বাসায় সারাটা দিন কান্নাকাটি করে, আমার একদম ভালো লাগে না। ও বাসাটা একদম পচা। এই বাসাটা ভালো, আমি আসমিতার সঙ্গে আমি এখানেই থাকবো। ঠিক আছে, তুমি আস্মিতার সঙ্গে এখন থেকে এখানেই থাকবে, এটা খুব ভালো হবে। আর আমরা মিলে অনেক গল্প করবো, কেমন? গল্প করবো? তুমি গল্প জানো? এই কে তুমি? এই কে তুমি? তুমি কে? আমার রুমে দাঁড়িয়ে তুমি আমাকে বলছো আমি কে? হাউ ডেয়ার ইউ গেট আউট অফ মাই রুম। আমার রুম? আমার রুম বললে কি আমার রুম হয়? ওয়েট তুমি পুষ্পিতা না? হ্যাঁ আমি পুষ্পিতা। আব্বু আম্মু আমাকে আদর করে পুষ্পি ডাকে। তুমি কে? আমি টুইঙ্কেল। কিন্তু তুমি এখানে কি করছো? আই মিন আমার রুমে তুমি এসব কি করছো? তোমার রুম? মিথ্যা কথা বলো কেন? এটা কি তোমার রুম? কি করে এটা তোমার রুম? আমি মিথ্যে কথা বলছি? সিরিয়াসলি? আচ্ছা ওকে, এই রুমটা আমার রুম না হওয়ার রিজন কি? তুমি না বললা তোমার নাম টুইঙ্কেল? টুইঙ্কেল তো আকাশের তারা, তার মানে টুইঙ্কেলের বাসা আকাশে হবে। টুইঙ্কেলের রুম এইটা হয় কি করে? মিথ্যা কথা বলো। শাট আপ, কিচ্ছু বোঝে না। আমি কিছু বুঝি না, না তুমি কিছু বুঝো না। বোকা গাধা একটা। কি? তুমি আমাকে বোকা কথা বলছো? সরি সরি, আমার তো ভুল হয়ে গেছে। তুমি তো মেয়ে, তাহলে তুমি গাধি। ইউ ম্যাড ওম্যান। আমাকে ম্যাড বললা? আমি বুঝি ম্যাড মানে কি। ম্যাড মানে পাগল। তুমি আমাকে পাগল বলেছো না? দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। তোমাকে আমি কামড়ে দেবো, তোমাকে কোথা পালাবে? হ্যাঁ আমাকে ম্যাড বলো, আমাকে ম্যাড বলো, আমাকে ম্যাড বলো। তোমাকে আমি মজা You bloody, you bloody. Wait, পুষ্পিতা, wait. Please stop. আমি টায়ার্ড হয়ে গেছি। বলেছিলাম না আমার সাথে যুদ্ধ করতে পারবে না? যুদ্ধ করতে আসছে কেন আমার সাথে? তোমার তো পাটখাতির মতো চেহারা, আমার তো অনেক শক্তি। You bloody. এই তুমি কি ভিখারি? What? How dare you? তুমি আমাকে ভিখারি বলছো? তুমি এরকম পাটখাতির মতো শুকনা, ঝাঁটার কাঠির মতো। তুমি কিছু খাও না? তুমি গরিব না, এই জন্য তোমার কোনো খাবার দাবার নাই, এই জন্য তুমি এরকম হইছো না? What? স্লিম হব না তো তোমার মতো হাতি হব? নিজের চেহারা দেখেছো তুমি? হাতির মতো চারদিক দিয়ে চর্বি ঝুলছে তোমার। কে? আমাকে হাতি বললা তুমি? হাতি নামটা পছন্দ হয়নি তোমার? ঠিক আছে, তাহলে তোমার নাম দে জলহস্তি। তাহলে তুমি রক্ত চোষা মশা। তুমি জলহস্তি হাতি। খুব ভালো, হাতি জলহস্তি হক খুব ভালো। ওদের অনেক শক্তি, আমার অনেক শক্তি। আর তুমি তো মশা। আর মশা নোংরা পানির মধ্যে থাকে আর মানুষের রক্ত খায়। ছি ছি ছি। শাট আপ। প্লিজ আমাকে বলো তুমি কেন আমার মেকআপের জিনিসপত্র নষ্ট করছো এভাবে?
কোথায় নষ্ট করছি আমি? আমি তো সাজুগুজু করছিলাম। এটাকে সাজুগুজু বলে? এটাকে মেকআপ করা বলে? তুমি জানো কিভাবে মেকআপ করতে হয়? হ্যাঁ জানি, আমি তোমার মতো মেকআপ করি না। তুমি এমন করে মেকআপ করো যেন কিছুই বোঝা যায় না মেকআপ। ইউ ব্লাডি ফুল! বেরিয়ে যাও আমার রুম থেকে। বেরিয়ে যাব না, আগে প্রমাণ করো এটা তোমার রূপ, তারপরে বেরিয়ে যাব। প্রমাণ লাগবে না তোমার? ওয়েট গার্ল, দাঁড়াও। আস্মিতা, আস্মিতা! এই মশাটা আমাকে বললো কেন আমাকে পচা লাগছে? কোথায় কোথায় যায়, কি করে? আস্মিতা! হো, তোমরা দুজন এখানে? কি হয়েছে টুইঙ্কেল? তোমার আপু কি করেছে জানো তুমি? কি করেছে পুষ্পিতা? আমার মেকআপের সব জিনিসপত্র নষ্ট করে দিয়েছে। কি বলছো তুমি এসব? বিশ্বাস হচ্ছে না আমার কথা? যাও গিয়ে দেখো, নিজের চোখে দেখে আসো, তাহলেই তোমার বিশ্বাস হবে। আপু, 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 আসবে, আমাকে ডাকছে। তুই কি করেছিস এসব? কি করেছি? আমি কি করেছি? আমি তো মেকআপ করেছি। রাজকুমার আর হাসমি, আমাকে কেমন লাগছে? জঙ্গলি বেড়ালের মতো লাগছে তোমাকে। আই মশা, খবরদার আমাকে 100টা পশুর নামে ডাকবে না, বুঝছো? মশা? ফাহিম, ও আমাকে মশা বলে ডাকছে। তোমার যে চেহারা পাটখাটির মতো, তোমাকে মশা বলবে না তো কি বলবে? গন্ডার বলবে? হ্যাঁ রাজকুমার, তোমরা ওকে খেতে দাও না? আপু চুপ কর না। দেখো, ও আমাকে বিভিন্ন সময় নানান ধরনের বাজে কথা বলছে। ও আমাকে মশা বলে ডেকেছে, আমাকে ভিখিরি বলছে, আমার ফিগারকে ও পাটকাঠির সাথে তুলনা করছে। ও আমার মেকআপের জিনিসপত্র নষ্ট করেছে। নষ্ট করিনি, ওগুলো পড়েছিল, আমি ওগুলো ব্যবহার করেছি। পড়েছিল, নষ্ট হচ্ছিল? ও মাই গড, আমি ওগুলো রোজ ইউজ করি। রাজকুমার, ও যে মেকআপ করেছে, বুঝা যাচ্ছে ও মেকআপ করেছে। আমি মেকআপ করেছি, এটা সুন্দর হয়েছে না? তুমি বলো। প্লিজ, মেকআপ এভাবেই করতে হয়, ওকে? আমাকে আর শিখাতে হবে না মেকআপ কিভাবে করতে হয়। আমি জানি মেকআপ কিভাবে করতে হয়। আচ্ছা, তোমরা দুজন হাঁ করে এভাবে কি দেখছো? ও যে আমাকে এত অপমান করলো, আমার জিনিসপত্র নষ্ট করলো, তার কি হবে ফাহিম? টুইঙ্কেল, টুইঙ্কেল, আমি তোমাকে কথা দিচ্ছি, আপু আর তোমার রুমে যাবে না। ফাইন, আমি বুঝলাম ও আমার রুমে যাবে না, বাট আমার মেকআপের জিনিসপত্র জাস্ট নষ্ট করেছে ও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার যেসব জিনিসপত্র নষ্ট হয়েছে সেগুলো একটা লিস্ট করে দিও, আমি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? রাজকুমার, আমাকে এনে দিতে হবে, সবগুলো জিনিস আমাকে এনে দিতে হবে। আমিও মেকআপ করবো সারাদিন। আচ্ছা ঠিক আছে, দেবো। কপি ক্যাট। হাসমি, রাজকুমার আমাকে ক্যাট বলেছে, আমাকে হাতি বলেছে, আমাকে জলহস্তি বলেছে, আমাকে সব পশু পাখির নাম বলেছে। আমি কি চিড়িয়াখানা? আচ্ছা, ওর
ওর মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? ও কি পাগল? ওর মাথায় একটু সমস্যা আছে। ফাহিম, আচ্ছা, ওটা জরুরি ফোন এসেছে। এক্সকিউজ মি। পাগল? হ্যাঁ বলো। আপু, আমার সাজার অনেক জিনিস আছে, ঠিক আছে? সেগুলো দিয়ে আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিব। তুই বল, তুই আর টুইঙ্কেলের কোন জিনিসে হাত দিবি না? বল আপু। মশা পচা। ঠিক আছে। আমার লক্ষ্মী আপু। আন্টি, আঙ্কেল, শুনছো? কি হয়েছে টুইঙ্কেল? দেখো, পুষ্পিতা আমার মেকআপের জিনিসপত্রের সাথে কি করেছে। এইসব পুষ্পিতা করেছে? আঙ্কেল, পুষ্পিতা আমার মেকআপের জিনিসপত্র দিয়ে নিজের জোকারের মতো করে সেরেছে, আর আমাকে বলে কিনা আমি মশা। আচ্ছা, তোকে মশা বলেছে না? আর পুষ্পিতা এসে সবার এরকম নামকরণ করা শুরু করলো কেন? ও আমাকে বলেছে আমি নাকি খেতে পাই না, ভিখি রে আমি, সেই কারণে আমি নাকি দেখতে এত খারাপ। কি টুইঙ্কেল তোকে ভিখারি বলেছে? হ্যাঁ আন্টি, ওই মেয়ে এই বাড়িতে এসে আমার স্ট্যাটাস কোথা থেকে কোথায় নামিয়ে দিল। আর পুষ্পিতা এসে সবার এরকম নামকরণ করা শুরু করলো কেন? আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে এত কিছু রেখে পুষ্পিতা তোকে মশা বললো কেন? ও আমাকে মশা বলেছে, ও বলেছে যে আমি নাকি এত রোগা যে আমাকে ঝাঁটার কাঠির মতো লাগে, আমি নাকি মশার মতো শুকনা। মেয়েটার এত সাহস! আন্টি তুমিই বলো, আমার ফিগারটা এত সুন্দর আর ও কিনা বলে আমি মশার মতো। তা তোর নতুন নাম শুনে তুই কি বললি? হাতি, জলহস্তি, গেও, ভূত, জঙ্গলি আর অনেক কিছু বললাম ওকে। তাহলে তো হলোই, তোর একটা নাম দিয়েছে, তুই দিয়েছিস 4টা নাম। তোর তো রাগ থাকার কথা নয়, বদলাটা কিন্তু ভালোই নিয়েছিস। না আঙ্কেল, আমার রাগ এখনো কমেনি। কেন? ও আমাকে বলেছে আমি নাকি খেতে পাই না, ভিখি রে আমি, সেই কারণে আমি নাকি দেখতে এত খারাপ। কি টুইঙ্কেল তোকে ভিখারি বলেছে? হ্যাঁ আন্টি, ওই মেয়ে এই বাড়িতে এসে আমার স্ট্যাটাস কোথা থেকে কোথায় নামিয়ে দিল। শুনেছো? আমার টুইঙ্কেলকে ভিখারি বলে আমার বাপের বাড়ির অসম্মান করেছে। ওকে আমি ছাড়বো না বলে দিচ্ছি। আহ রিনা, তুমি না, কেউ কিছু বললো আর অমনি তুমি ঢাল তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লে যুদ্ধ করতে? তাহলে কি আমি মুখ বুজে অপমান সহ্য করবো তাই বলছো? আচ্ছা রিনা, একটু আগে তোমাকে আর দীপালিকে আমি কি বোঝালাম? হ্যাঁ, পুষ্পিতা হচ্ছে একটা পাগল, তো পাগলের কথা আবার মান অপমান কিসে? ও পাগল তাই পাগলামি করছে। তো এখন সেই পাগলের সাথে যদি তুমিও ঝগড়া করতে যাও, তাহলে তো লোকে তোমাকে পাগল বলবে। কিন্তু আঙ্কেল, ওই পাগলি এই বাড়িতে আসলো কি করতে? এই বাড়িতে থাকতে এসেছে। কি? এই বাড়িতে ওর সাথে একসাথে থাকতে হবে? সিরিয়াসলি আন্টি? আঙ্কেল প্লিজ, আঙ্কেল তুমি কিছু একটা করো প্লিজ। পুষ্পিতাকে তাড়ালে এ বাড়ি থেকে আস্মিতাকে তাড়ানো যাবে না। মানে? মানে হচ্ছে পুষ্পিতা হচ্ছে একটা পাগলা হাওয়া, যে হাওয়ার কোনো কন্ট্রোল নেই। এই হাওয়াটাকে ব্যবহার করে আস্মিতার জীবনে ঝড় তুলতে হবে, কালবৈশাখী ঝড়। তাহলেই আস্মিতাকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে। বুঝতে পেরেছিস? কিভাবে?
সরি। দেখি আপু, আর কখনো এমন করবি না তো? ঠিক আছে, আর করব না, বললাম তো সরি। আর কখনো এমন করলে কিন্তু আমি অনেক দূরে চলে যাব। কত দূরে? অনেক দূরে, এত দূরে যাব যে তুই আমাকে আর কখনোই খুঁজে পাবি না। তুই আমাকে চিনিস না, আমি তোকে ঠিকই খুঁজে বের করব। আর যদি খুঁজে না পাই তাহলে আমি ওই যে জাদুর আয়নাটা আছে না, ওই আয়নাটাকে নিয়ে আসবো। তারপর ওই আয়নাটাকে বলবো, আয়না আয়না আমার আস্মিতাকে খুঁজে দাও। তারপরে আয়নাটাতে তোর ছবি দেখা যাবে। তারপর আমি বুঝে ফেলবো তুই কোথায় আছিস পালিয়ে। তারপরে রাজকুমার আছে না, তারপর আমি আর রাজকুমার মিলে তোকে খুঁজে বের করব। আমার লক্ষ্মী আপু, আমার লক্ষ্মী আসমী। অনেক বুঝিয়েছি সেদিন, বকাবকিও করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তোমার মেয়ের ওই একই জেদ, হয় আস্মিতাকে এ বাড়িতে আসতে হবে, আর তা নয়তো আমাদের সবাইকে ও বাড়ি যেতে হবে। তাই বলে অসুস্থ মেয়েটাকে আস্মিতার শ্বশুরবাড়ি তুমি রেখে এলে এভাবে? ও শ্বশুরবাড়ির লোকজন নানা কথা বলবে না? হ্যাঁ, সে কারণেই তো আমি ওকে এত করে বোঝালাম, এমনকি আমি ওকে জোরাজুরিও করেছি আসবার জন্য, কিন্তু তখন হুমায়ুন আর রেবেকা ভাবে আমাকে আটকে দিল, বললো যে এরকম জোর করে নিয়ে না যেতে। কি হলো ফাইল? ফাইল পাচ্ছিস না? ফাইলটা যে কোথায় গেল? ফাইলটা এনেছিলি তো? হ্যাঁ, আমার তো মনে হয় আমি এনেছিলাম। মনে হয় ফাইলটা রেডি করিসনি। না বাবা, আমি ফাইলটা রেডি করেছি। তাহলে ফাইলটা দেখা। ফাইলটা তো পাচ্ছি না।